বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর ইন্টারঅ্যাক্টিভ প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা পরিচালনা করেন CNN এর বেকি অ্যান্ডারসন। শেখ হাসিনা সরকার পতনের আগের প্রেক্ষাপট, বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে অধিবেশনে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। এ সময় তিনি গত 15 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, অর্থনীতি ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন। Destroyed the economy, destroyed the banking system. A series of it. So the people rebelled against it, and that's how they. বাংলাদেশের জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশের মধ্যে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়ে একটি চার্টার তৈরি করা হবে, আর তা বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। Now we have what we call consensus building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. এদিন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন আল ওয়াইস। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য সহ বিভিন্ন খাতে যোগাযোগ সম্প্রসারিত হবে বলেও জানান ওয়াইস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।